ভয়াবহ বন্যায় বিপাকে এখন চট্টগ্রামের খামারিরা। কোথাও খালি গোয়ালঘর, কোথাও নিস্তব্ধ পোল্ট্রি শেড, আবার কোথাও পচে যাওয়া খড়ের স্তূপ। কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢল যেন নিঃস্ব করে দিয়েছে খামারিদের। তবে বন্যার পানি নামতেই নতুন করে দেখা দিয়েছে গবাদি পশুর পানিবাহিত রোগ ডায়রিয়া। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব আজ। চট্টগ্রামের গ্রামাঞ্চলে এখনো শুকায়নি খামারিদের চোখের জল। পাহাড়ি ঢল শুধু মানুষের বসতঘর নয়, প্রাণী সম্পদ খাতেরও ভিত নাড়িয়ে দিয়েছে। সবচেয়ে বড় সংকটে পড়েছেন ক্ষুদ্র ও মাঝারি খামারিরা। প্রাণী বাঁচলেও নেই খাবার, আর যাদের খামার তলিয়ে গেছে তাদের সামনে এখন টিকে থাকার লড়াই। দেখা দিয়েছে গবাদি পশুর নানা রোগ। গরু এমন অবস্থায় ছিল, গাভী মানে বাচ্চা দেওয়ার টাইম, এই অবস্থায় একটা পানির মধ্যে বাচ্চাও দিছে। এটা আমরা কোন রকম কালাজ করছি। এখন গরু বর্তমানে রোগ ডায়রিয়া, সমস্ত গরু ডায়রিয়া। যে গরুতে আমার আগে গড় দুধ উৎপাদন ছিল 75 লিটার, বর্তমানে আমার দুধ এসে গেছে 20%, অর্থাৎ 15 থেকে 10 কেজিতে। মুরগিটা এক জায়গা ছড়া ফেলেছে, এদিকে মুরগিটা চলে গেছে। প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন আবারও নতুন করে খামারিদের ঘুরে দাঁড়াতে নানা পরিকল্পনার কথা। খামারে 5টা গরু আছে অথবা 7টা গরু আছে, সেখানে পানি ডুবে গেছে, তার ঘরটা ভেঙে গেছে, একদিকে তার ঘরটা তলিয়ে গেছে, অথবা সেখান থেকে তার পশুপাখি এসে একটু একটু নিরাপদ জায়গায় নিয়ে গেছে, তাহলে সে ক্ষতিগ্রস্ত না, ওই খামারের ক্ষতিগ্রস্ত এখন তাদের আক্রান্তের ভাবটা এখন আমরা আস্তে আস্তে পাবো। যদি পানি নামতেছে আমরা তাদেরকে দ্রুত রিচ করতে পারবো। যেমন আপনি দেখেন এখন গত 2 দিন পরে কিন্তু আমাদের এখানে কিন্তু পেশেন্ট আসতে পারে না। এই মুহূর্তে দেখলাম একটা গরুর বাচ্চা নিয়ে আসছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা দেওয়ার কথা বলছেন দুর্যোগ ও প্রকল্প কর্মকর্তা। কৃষক বা কৃষকের যে ফসলের জমি ক্ষয়ক্ষতি হয়েছে, সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট, কৃষি ডিপার্টমেন্ট বা মৎস্য ডিপার্টমেন্ট বা পশু সম্পদ, যেটা আমাদের প্রাণী সম্পদ ডিপার্টমেন্ট, ওরা যে আমাদেরকে তথ্য দিবে, তথ্যের ভিত্তিতে আমরা ডাটাটা পাঠিয়ে দেবো এবং সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট থেকে আমাদের পরবর্তী অর্থবছর এবং চলমান অর্থবছরে আমাদের বরাদ্দ আসা সাপেক্ষে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করব। খামার ব্যবসায় আবারও সুদিন ফেরাতে সরকারি প্রণোদনার দাবি বন্যায় ক্ষতিগ্রস্তদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।